আইন করে কুইক রেন্টালে বিদ্যুতে দায়মুক্তি অবৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। সকালে এই আদেশ দেন আদালত। এর আগে গত 2 সেপ্টেম্বর কুইক রেন্টাল প্রকল্পের কেনাকাটায় মন্ত্রীর একক ক্ষমতা এবং এ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না মর্মে বিদ্যুৎ আইনের 2টি ধারা কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি AKM রবিউল হাসানের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। সে সময় আইন, অর্থ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবদের পেট্রো বাংলার চেয়ারম্যান এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। আসলে এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে, তো ওই জন্যই আদালত এই 6-2-কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। এই যে এটা কোনো আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। এইটাই মূলত এই কারণেই 6-2-কে অবৈধ ঘোষণা করেছে, অসাংবিধানিক ঘোষণা করেছে। আইন করে কুইক রেন্টালের বিদ্যুতে দায়মুক্তি অবৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। আরো জানাতে হাইকোর্ট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল, রায়ে আদালত আর কি বলেছেন বিস্তারিত জানাবেন। দেখুন, আদালতের আজকের এই রায়টি মূলত একটি রুলের শুনানিকে কেন্দ্র করে, কারণ আদালত রুল জারি করেছিলেন এর আগে যে দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আইন 2010-এর 9 এবং 6-এর 1 উপধারা, এই দুটো ধারাকে কেন্দ্র করে যে কেন অবৈধ ঘোষণা করা হবে না। দীর্ঘ শুনানির পর এই দুটিকেই কিন্তু অবৈধ ঘোষণা করা হয়েছে, যা সংবিধানের সাথে সাংঘর্ষিক। কেন সাংঘর্ষিক সেই বিষয়টি আইনজীবীও বলছিলেন, আর আমরা আদালতের রায়েও যেটি শুনতে পেয়েছি সেটি হচ্ছে, দেখুন এখানে 9 ধারায় একেবারে যদি সহজ করে বলা হয় তাহলে এই 9 ধারা অনুযায়ী এই আইনে বলা হয়েছিল যে এই আইনের অধীনে যদি কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়, কোনো বিষয়ে আদেশ দেওয়া হয়, নির্দেশ দেওয়া হয়, সেই বিষয় নিয়ে প্রশ্ন তোলা যাবে না। এমনকি এই বিষয়গুলোকে, এই আদেশ নির্দেশ বা কোনো গৃহীত কার্যক্রম নিয়ে বিদ্যুৎ কুইক রেন্টাল আইনের অধীনে কোনো কার্যক্রম নিয়ে আদালতেও কিন্তু চ্যালেঞ্জ করা যাবে না, প্রশ্ন তোলা যাবে না। তো সেই আইনকে চ্যালেঞ্জ করে আদালতে এসছে এবং হাইকোর্ট সেটিকে আজকে অবৈধ ঘোষণা করলো। একই সাথে 6-2 ধারায় এই বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী থাকবেন বা যিনি দায়িত্বে থাকবেন, তাকে এককভাবে কোনো যে কারোর সাথে এটা নিয়ে চুক্তি করা বা টেন্ডার করা, সেই বিষয়গুলোর কিন্তু ক্ষমতা দেওয়া হয়েছিল। তো যার কারণে তার ক্ষমতাকেও চ্যালেঞ্জ করা হয়েছে, যেগুলো সংবিধানের বেশ কয়েকটি প্রায় 8-9টি ধারার সাথেই কিন্তু সাংঘর্ষিক হিসেবে যারা আইনজীবী ছিলেন তারা দেখিয়েছেন। তো সব মিলিয়ে আজকে আদালত এই ধারাগুলোকে অসাংবিধানিক ঘোষণা করেছেন। একই সাথে একটি নির্দেশনাও দেওয়া হয়েছে। সেই নির্দেশনাটি হচ্ছে, যেহেতু কুইক রেন্টাল আইনের অধীনে যে সমস্ত কার্যক্রম হয়েছে সেগুলো নিয়ে এখন প্রশ্ন উঠবে, আদালত যেহেতু মূল আইনের 2টি ধারাকেই অসাংবিধানিক ঘোষণা করেছে, সুতরাং এই আইনের অধীনে যে সমস্ত চুক্তি হয়ে কুইক রেন্টাল যেই বিদ্যুৎ প্ল্যান্টগুলো স্থাপিত হয়েছে সেই চুক্তি বা সেইগুলোর ব্যাপারে পুনর্মূল্যায়ন করা যাবে। দ্বিতীয়, সেক্ষেত্রে বিদ্যুতের ঘাটতি যাতে পূরণ করা যায় বা কোনো ধরনের সমস্যা গ্রাহকদের না হয়, সেক্ষেত্রে আদালত কিন্তু একটি নির্দেশনা দিয়েছে। বলেছেন যে সরকারি যে সমস্ত বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেগুলো যাতে পূর্ণদমে উৎপাদনযোগ্য করা যায় বা কোনো রকমের যাতে সমস্যা না থাকে সেই বিষয়গুলো সংশ্লিষ্টদের দেখতে বলেছেন। এক কথায় পূর্ণদমে উৎপাদনে যাওয়ার নির্দেশনা দিয়েছেন আদালত। তো সব মিলে আইনজীবী বলছিলেন যে এর আগে গত সরকার এই কুইক রেন্টাল আইনকে বিভিন্ন সময়ে তারা কিন্তু যৌক্তিক দাবি করেছেন এবং শেখ হাসিনা সহ তার সরকারের যিনি প্রতিমন্ত্রী ছিলেন, জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল আহমদ বিপু সহ অনেকেই এই কুইক রেন্টালের বিষয়টি তারা বলেছেন যে এই ছাড়া তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহের জন্য এই ধরনের আইন করা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। এটি তারা করেছেন এবং সেই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন সেভাবে। আজকে আইনজীবী বলছেন যে এই কুইক রেন্টালের মাধ্যমে যে পরিমাণ টাকা গচ্চা দেওয়া হয়েছে এবং যে চুক্তি করা হয়েছে সেই সবগুলো মিলাই ক্যাপাসিটি চার্জ সব মিলিয়ে যে হাজার হাজার কোটি টাকা গেছে, এটি জনগণের টাকা। সুতরাং এইখানে একটা মহা লুটপাট করার জন্য এই ধরনের দায়মুক্তি দিয়ে আইন করা হয়েছিল। তো সব মিলিয়ে এখন আদালত যেহেতু এই বিষয়টিকে অবৈধ ঘোষণা করেছে, অসাংবিধানিক ঘোষণা করেছে, এখন যে সমস্ত বিদ্যুৎ কেন্দ্রগুলো এই আইনের অধীনে স্থাপিত হয়েছিল সেই ব্যাপারে এখন বর্তমান সরকার কি ব্যবস্থা নেয় সেটি এখন দেখার বিষয়। আইনজীবীও তেমনটা বলেছেন যে এই সুযোগ আছে। হাইকোর্ট থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।